গারুলিয়ায় কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙন পরিদর্শনে সাংসদ অর্জুন সিং প্রশ্ন তুললেন কর্মপদ্ধতি নিয়ে। গারুলিয়া কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙনের দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যা সমাধানে ইতিমধ্যেই 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে। কিন্তু ভাঙন রোধের কাজ চলার সময় শুক্রবার গভীর রাতে গঙ্গাবক্ষে তলিয়ে যায় আরো 3টি বাড়ি। এরপর এলাকার বাসিন্দারা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে গোটা বিষয়টি জানান। সোমবার গারুলিয়া কাঙালিঘাট পরিদর্শনে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাথে ছিলেন গারুলিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য গৌতম বোস। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাংসদ। সেচ দপ্তরের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। তিনি গোটা কাজটি বোল্ডার দিয়ে করলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। প্রয়োজনে অর্থ সাহায্য লাগলে তিনি এই কাজে অর্থ সাহায্য করতে রাজি বলেও জানান। এছাড়াও তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের দাবি মতো তাদের পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই বিষয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধানের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। গঙ্গা ভাঙন নিয়ে আমাদের সরকারের সেচ দপ্তর এখানে কিছু কাজ করছে, কিন্তু যেভাবে কাজটা হচ্ছে সেভাবে ভাঙনটা আটকাতে পারছে না। আমি তো ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি র চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে কিছু অবৈজ্ঞানিক আছে। কেন এখানে আগে যেখানে যেখানে এরকম শালবালি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে, তার মানে সামথিং রং। কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে, আর যখন পাথর যদি না দেওয়া হয়, বোল্ডার তাকে বলে, ওই বোল্ডার বড় বড় বোল্ডার 2 ফুট 4 ফুট 5 ফুটের বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না। বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আসে ওখানে ওটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু হয়। এটা আমি দেখেছি নিজেও, কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়। কিন্তু এখানে ওই শালবল্লি, তারপরে ওই যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে, তাহলে মাটিটা আরো নরম হয়ে যাচ্ছে, গঙ্গা থেকে স্পিড জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে। এর প্রমাণ আছে, এখানে যে আগে থেকে করেছে শালবল্লি দিয়েছে, এই বাড়িগুলো ভেঙে পড়ে গেছে। আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বৃথা যাচ্ছে। আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত, কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার, ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড় বড় পাথর দিয়ে দেয়, তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায়। এখানেও এটা সাজেশন আমি চেয়ারম্যানকে, এখন পিডব্লিউডি আমাদের সিআইসিও আছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস জানান, সাংসদ সাহেব তো ওখানে গেছিলেন, দেখে এসছেন, ওখানকার মানুষের কথাও শুনেছেন। ওনার যেটা মনে হয়েছে যে ওইটা বোল্ডার ছাড়া এটা রাখা যাবে না, তা উনি বললেন যে আমার মনে হয় কাজটা আপাতত বন্ধ করে ইঞ্জিনিয়ারকে ডেকে জিনিসটা দেখানো, বোঝানো। আমরা আগে নিজেরা কাউন্সিলর নিয়ে বসি, আমরা আলোচনা করে নিই, আমরা সেচ দপ্তরকে জানাবো, মাননীয় মন্ত্রীর কানেও ব্যাপারটাকে দেব। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।